হ্যালো এভরিওয়ান। গোলক থেকে যে প্রথম কোশ্চেন থাকছে, যে গোলকের ব্যাসার্ধ 14 সেমি তার বক্রতলের ক্ষেত্রফল কত বর্গ সেমি বার করতে বলেছে। তো সম্পূর্ণ গোলকের বক্রতল বলুক সমগ্রতল বলুক তার একটাই সূত্র হয়, সেটা হলো 4 পাই আর স্কোয়ার। ঠিক আছে, তাহলে 4 পাই মানে হচ্ছে 22/7, আর স্কোয়ার হচ্ছে ব্যাসার্ধ মানে 14 × 14। ঠিক আছে, 7 × 11 7 × 14, এটা গুণ করে দাও। তোমরা গুণ করে দেখো এককের ঘরের সংখ্যা কি আসছে, 4 × 2 = 8, 8 × 2 = 16, 6 4 6 24, মানে এককের ঘরে আমার 4 আসবে। দেখো এই একটা অপশানে আছে লাস্টে 4। ঠিক আছে, তাহলে আমার অ্যান্সার এটাই চলে আসবে 2464। ঠিক আছে, অপশান ডি হয়ে আছে সঠিক উত্তর। চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, যে গোলকের ব্যাসার্ধ 14 সেমি তার আয়তন কত ঘন সেমি বার করতে বলেছে। আচ্ছা, গোলকের আয়তনের সূত্র কি? সূত্র হচ্ছে 4/3 পাই আর কিউব। ঠিক আছে, তাহলে 4/3 পাই মানে হচ্ছে 22/7, আর কিউব মানে হচ্ছে ব্যাসার্ধ 14 × 14 × 14। ঠিক আছে, একবারই কাটছে, দেখো 7 × 2 = 14, আর যাচ্ছে না, মানে বুঝতে পারছি নিচে একটা আমার 3 থাকছে। যদি গুণ করি 22 × 2 = 44, 22 × 2 = 44, 44 × 4 করলে 176 আসবে, আর এখানে আসছে 14 × 14 করলে 196। দেখো 76কেও 3 দিয়ে ভাগ যায় না, 196কেও 3 দিয়ে ভাগ যাচ্ছে না। ঠিক আছে, তার মানে আমরা একক ঘরের সংখ্যা দেখি, মানে নিচে একটা 3 থেকেই যাবে। দুটো অপশানে দেখো নিচে 3 আছে। ঠিক আছে, তাহলে 6 6 36, মানে এককের ঘরে আমার 6 আসবে। এখানে দেখো 7 আছে, এখানে 6 আছে, মানে আমার অপশান এটাই চলে আসবে 344963 হয়ে যাবে আমার অ্যান্সার। আয়তন কত? অপশান সি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে, চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, একটি অর্ধগোলকের ব্যাসার্ধ 14 সেমি, বলছি তার সমগ্রতলের ক্ষেত্রফল কত বর্গ সেমি। দেখো যখন অর্ধগোলক বলবে, অর্ধগোলকে দুটো হয়, যখন বক্রতল সমগ্রতল দুটো আলাদা হয়। ঠিক আছে, যদি বক্রতল বলতো তাহলে হতো 2πr²। ঠিক আছে, যেহেতু সমগ্রতল বলেছে সেহেতু হয়ে যাবে 3πr²। ঠিক আছে, তাহলে 3 পাই মানে 22/7, আর আর স্কোয়ার মানে 14 × 14। ঠিক আছে, 7 × 2 = 14, গুণ করো, দেখো একের ঘরের সংখ্যা কত আসছে, 4 2 4 2 = 8, 8 2 × 16 6, 3 16 মানে 6 3 6 18, মানে লাস্টে 8 আসবে। অপশানে দেখো একটাই 8 আছে, তাহলে এটা আমার অ্যান্সার হয়ে যাচ্ছে। ঠিক আছে, 1848। আর যদি দুটো 8 আসতো কী করতে, আমার তাহলে পুরো গুণটা করে দেখতে হতো। ঠিক আছে, যেহেতু আসলো না সেহেতু আমার অপশান বি অ্যান্সার হয়ে যাচ্ছে, এটাই আমার অ্যান্সার। ঠিক আছে, চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, একটি অর্ধগোলকের ব্যাস 28 সেমি, যদি তার আয়তন কত ঘন সেমি বার করতে বলেছে। ব্যাস বলেছে 28 সেমি, তাহলে ব্যাসার্ধ কত হয়ে যাবে, তার অর্ধেক মানে 14 সেমি। ঠিক আছে, তার আয়তনের সূত্র জানতে চেয়েছে, আর জানতে চাই অর্ধগোলকের। ঠিক আছে, অর্ধগোলকের আয়তনের সূত্র কি? সম্পূর্ণ গোলকের আয়তনের সূত্র 4/3 পাই আর কিউব, আর কিউব, আর হচ্ছে অর্ধগোলকের হচ্ছে তার 2/3। ঠিক আছে, এইটুকু পার্থক্য, 2/3 পাই আর কিউব। ঠিক আছে, 2/3 পাই মানে 22/7, আর কিউব মানে 14 × 14 × 14। 7 2 × 14 এক পাই কাটছে, নিচে একটা 3 তবে থাকবে, সেই একই রকম হবে 22 2 × 44, 44 × 2 করলে 88, ইন্টু 14 × 14 করলে 196। ঠিক আছে, তাহলে 3 দিয়ে 88 ভাগ যায় না, 196কে ভাগ যায় না, নিচে 3 থেকেই যাচ্ছে। দেখো একক ঘরের সংখ্যা কি আসছে, 6 দিয়ে গেলে 6 8 48, 8 আসবে একক ঘরের সংখ্যা, আর নিচে 3 থাকবে। তো এখানে একটা 3 আছে, কিন্তু লাস্টে 5 আছে, এখানে 8 আছে, মানে এটা আমার অ্যান্সার হয়ে যাচ্ছে, নিচে 3 আছে। 17248/3। ঠিক আছে, ওই অর্ধগোলকটার আয়তন হচ্ছে 17248/3। চলো পরের কোশ্চেন দেখা যাক।
পরবর্তী কোশ্চেন আছে, যে গোলকের আয়তন এত ঘন সেমি তার বক্রতলের ক্ষেত্রফল কত বর্গ সেমি বার করতে বলেছে। দেখো, গোলকের আয়তনের সূত্র আমরা জানি 4/3 পাই আর কিউব, সমান সমান আমার দেয়া আছে 88/21 ইন্টু 14 কিউব। ঠিক আছে, এখান থেকে আমরা আর কিউব সমান সমান বার করে নিতে পারি। 4/3 পাই মানে 22/7, আর কিউব থেকে যাচ্ছে, এখানে থাকছে 88/21 আর 14 কিউব মানে 14 ইন্টু 14 ইন্টু 14। ঠিক আছে, তোমরা কাটি দেখো, ডাইরেক্ট 7 দিয়ে কাটলে 3 7 21, এই 3 কেটে যাচ্ছে। যদি আমরা 4 দিয়ে কাটি, 4 22 88, তাহলে এই 22 কেটে যাচ্ছে। তাহলে আর পড়ে থাকছে কি, এখানে আর কিউব পড়ে থাকছে, এখানে 14 কিউব পড়ে থাকছে। ঠিক আছে, একই কথা। তাহলে আর ইজিক্যাল টু আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি কত, 14। ঠিক আছে, মানে ব্যাসার্ধ আমরা পেলাম 14। মানে কী বার করতে বলেছে, বক্রতলের ক্ষেত্রফল। তো বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি আমরা জানি, 4 পাই আর স্কোয়ার। তোমরা আর পেয়ে গেছি 4 22/7, 14 ইন্টু 14। ঠিক আছে, যদি কাটি 7 দুগুণে 14, একবারই যাবে, তাহলে কত আসছে, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 6, 4 6 24, লাস্টে 4 আসবে, একটাই আছে না দুটো আছে এখানে, তাহলে পুরোটা করে দেখো, 14 দুগুণে 28, এখানে 88, এখানে 28, পুরোটা গুণ করো, 8 64 4, আর থেকে 6, 8 64 আর 6 70, আর এখানে 176 আসবে, 4 6 7 4 14 4, হাতে 1 2, মানে 2464 আমার অ্যান্সার আসছে। ঠিক আছে, 2464 অপশান ডি হয়ে যাচ্ছে। ঠিক আছে, যেহেতু দুখানা একই ঘরের সংখ্যা 1 চলে আসলো, আমরা গুণটা করে দেখতে হলো আমাকে। চলো পরের কোশ্চেন দেখা যাক। পরের কোশ্চেন আছে, যে গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল 100 পাই বর্গ একক তার ব্যাসার্ধ কত। ইজি কোশ্চেন আছে, সমগ্রতল বলেছে 4 পাই আর স্কোয়ার, এটা সমান সমান দেওয়া আছে 100 পাই। তো দেখো, পাই পাই কেটে যাচ্ছে, 4 দিয়ে কেটে থাকলে 25 থাকছে এখানে, তাহলে আর স্কোয়ার সমান সমান যদি 25 হয়, আমরা আর ইজিক্যাল টু হয়ে যাবে 5। ঠিক আছে, আমাকে ব্যাসার্ধ জানতে চেয়েছিল, ব্যাসার্ধ হয়ে যাচ্ছে 5, অপশান সি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, যে গোলকের বক্রতলের ক্ষেত্রফল 616 বর্গ সেমি তার আয়তন কত ঘন সেমি বার করতে বলেছে। বক্রতলের ক্ষেত্রফল বলেছে মানে 4 পাই আর স্কোয়ার সমান সমান 616 বলেছে, তাহলে 4 22/7 আর স্কোয়ার 616, যদি আমরা কাটি দেখো কত আসছে, ডাইরেক্ট প্রথমে 4 দিয়ে কাটি, 4 1 4, 2 থাকছে 21, 4 5 20, 1 16, 4 4 16। ঠিক আছে, যদি 11 দিয়ে কাটি, 11 দুগুণে 22, 11 দিয়ে কাটলে 11 1 11, 1 থেকে 4 4 11 44, 2 দিয়ে কাটলে 7, আর নিচে এখানে একটা 7 পড়ে আছে, মানে আর স্কোয়ার ইজিক্যাল টু ওই পাশে 7 ইন্টু 7 মানে 7 স্কোয়ার, তাহলে আর ইজিক্যাল টু পেয়ে যাচ্ছি আমি 7। ঠিক আছে, তাহলে ব্যাসার্ধ আমি পেয়ে গেলাম 7। বার করতে বলেছি আয়তন। আয়তনের সূত্র কি, গোলকের 4/3 পাই আর কিউব, তাহলে 4/3 22/7 আর কিউব মানে 7 পেয়েছি, 7 ইন্টু 7 ইন্টু 7। ঠিক আছে, যদি কাটি একটা সাথে একটা কেটে যাচ্ছে, আর কিছু কাটছে না, তাহলে নিচে একটা 3 থাকছে বুঝতে পারছি, তাই ঘরে কি আসছে 44, মানে 7 7 49, তাহলে একক ঘরে 7 8 8 নং 72, 2 আসছে একক ঘরে, অপশানে কোথায় আছে 2, দেখো অপশানে কোথাও 2 নেই, তার মানে আমাকে গুণ করে তোমার দেখে নিতে হবে। ঠিক আছে, যদি গুণ করি 88 49, সরি 8 নং 72 2 থেকে 7, 8 নং 72 আর 7 79,
4টা 32-এর 2 থেকে 3, 4টা 32-এর 3 35, কত আসছে 2, 9 2 11 1 থেকে 1, 28 5 13 3 থেকে 1, 4 3 1 2 ডিভাইড বাই 3, 3 দিকে ভাগ যাচ্ছে দেখো তো, 3 1 3, 13 হয়ে যাচ্ছে, 3 4 12, 1 11, 3 3 9, 2 22, 3 7 21 থাকছে 1, মানে 114 পূর্ণ 1 3। অপশানটা এইভাবে দেওয়া আছে 1437 পূর্ণ 1 3, 1437 অপশান এতে আছে। অপশান এ হয়ে সঠিক উত্তর। ঠিক আছে, চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, একটি অর্ধগোলকের আয়তন এত ঘনসেমি হলে ব্যাসার্ধ কত? দেখো অর্ধগোলক বলেছে মানে আয়তনের সূত্র 2/3 পাই আর কিউব, এটা সমান সমান এটা বলে দিয়েছে, এটা গুণ করে বসাও। 3 একটা 24 আর 2 26, 6 হাতে 2, 3 একে 3 আর 2 5, 3 7 21 ডিভাইড বাই 3, এটা গুণ করে বসিয়ে দিলাম। ঠিক আছে, যদি আমরা একে ভাঙাই 2/3 22/7 আর কিউব সমান সমান থাকছে 2156 ডিভাইড বাই 3। তো ডাইরেক্ট এই 3 3 কেটে দাও। ঠিক আছে, তো 2 দিয়ে কাটি, 2 1 2, 0 7 2 14 8 2 16, 2 দিয়ে আবার কাটি 11 থাকছে, 2 দিয়ে কাটলে 5 2 10, 2 2 4, 3 2 6, 18 9 2 18, 11 দিয়ে যদি কাটি ও থাকছে, 11 দিয়ে কাটলে 4 11 44, 9 99 9 11 99, তার মানে আর এখানে একটা 7 আছে এখানে দেখো, মানে এই সাথে এখানে 49 সঙ্গে গুণ হয়ে যাবে, মানে আর কিউব সমান দাঁড়াবে 49 × 7 করলে কত, 7-এর কিউব হয়ে যাবে টোটাল, মানে আর ইজিক্যাল টু আমার দাঁড়াবে 7। ওকে ব্যাসার্ধ বার করতে বলেছিল, তাহলে ব্যাসার্ধ আমার বেরোলো কত 7 সেমি। অপশান এ হয়ে যাচ্ছে সঠিক উত্তর। চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, এ ও বি গোলক দুটির ব্যাসার্ধ যথাক্রমে 40 সেমি আর 10 সেমি, বলছে বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত জানতে চেয়েছে। দেখো দুটো ব্যাসার্ধ দিয়েছে দুটো গোলকের, তাহলে একটাকে যদি আমরা R1 ধরি, একটাকে R2 ধরি, ব্যাসার্ধের অনুপাত দেওয়া মানে দেওয়া আছে কত ব্যাসার্ধ 40 আর 10, তাহলে যদি ছোটো করি তাহলে আমার আসছে 4 আর 10। ঠিক আছে, ব্যাসার্ধের অনুপাত আমাকে বার করতে বলছে বক্রতলের ক্ষেত্রফল সূত্র। বক্রতলের ক্ষেত্রফল মানে 4 পাই আর স্কোয়ার, এটা প্রথমটার জন্য, আর এটা 4 পাই আর স্কোয়ার দ্বিতীয়টার জন্য, নিচে 2 দাও, R1 R2 করে দাও, তাহলে এখানে দেখো 4 পাই কেটে যাচ্ছে, তাহলে বেসিক্যালি থাকছে দেখো R1 স্কোয়ার ইন্টু R2 স্কোয়ার, মানে আমার কি এই যে ব্যাসার্ধ দিয়ে দিয়েছিল এটারই স্কোয়ার বার করলে আমার অ্যান্সার বেরিয়ে যাবে, মানে হয়ে যাবে এই যে স্কোয়ার করি 4 4 16, সরি এখানে 1 হবে 10 না, আর এখানে হয়ে যাবে 1 1 1 হয়ে যাবে, মানে 16 আমার 1 হয়ে যাবে অ্যান্সার। বোঝা গেল, ক্ষেত্রফল অনুপাত হচ্ছে 16:1। অপশান বি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন দেখো বলছে দুটি গোলকের আয়তন অনুপাত দেওয়া আছে 8:27 হলে বক্রতলের ক্ষেত্রফল জানতে চাইছে। দেখো আয়তনের সূত্র কি জানি আমরা, 4/3 পাই স্কোয়ার দুদিকে থাকবে, 4/3 পাই আর কিউব ইস টু 4/3 পাই আর কিউব, এটাকে R1 এটাকে R2 ধরে দাও, এটা সমান সমান দেখো আমার দেওয়া আছে 8:27, আমাকে এবার অনুপাত দেওয়া আছে, তো দুদিক থেকে আমার কেটে যাচ্ছে 4/3 কিউব পাই 4/3 পাই কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে কি R1 কিউব ইস টু R2 কিউব, এরপরে থাকছে কিউব তুলতে গেলে কী করতে হবে, ওপাশে রুট করে দিতে হবে, তাহলে R1 ইস টু R2 যদি আমি বের করি তো দুটো কিউব হয়ে যাবে, এটা হয়ে যাবে 2, এটা হয়ে যাবে 3, এটা আমার কী বেরোলো, এটা আমার ব্যাসার্ধের অনুপাত বেরোলো, আমাকে ব্যাসার্ধের অনুপাত চাইনি, আমাকে চেয়েছে বক্রতলের ক্ষেত্রফল অনুপাত। আচ্ছা বক্রতলের ক্ষেত্রফল অনুপাত কত, 4/3 4 পাই আর স্কোয়ার 4 পাই আর স্কোয়ার আগেবার যেটা করলাম। ঠিক আছে, তা আমরা আগেবার কী দেখলাম, ব্যাসার্ধের স্কোয়ারটা করে দিলেই, এই যে ব্যাসার্ধের স্কোয়ার করে দিলেই আমার এটা অ্যান্সার বেরিয়ে যাবে, বক্রতলের ক্ষেত্রফল অনুপাত বেরিয়ে যাবে, তাহলে এখানে আমরা ব্যাসার্ধ অলরেডি পেয়ে গেছি, তাহলে এখানে যদি এর অনুপাত বার করতে হয় তাহলে এই দুটোর স্কোয়ার করে দাও, 2 2 4 3 3 9,
এটা হয়ে যাবে আমার বক্রতলের ক্ষেত্রফল অনুপাত। বোঝা গেল? অপশান এ হয়ে সঠিক উত্তর। চলো